নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আমি আজকে শীতকালের সবজি দিয়ে, শীতকালের সবজি বলতে শীতকালের একটা সবজি দিয়ে পোস্ত রান্না করব। তার জন্য এই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়ায় তেল গরম হচ্ছে। পোস্ত তো এমনি আমার খুব প্রিয় খাবার, তো আজকে একটু শীতকালীন সবজি দিয়ে পোস্ত রান্না করব, যেটা এই শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো পোস্ত হলে তো বোধহয় ওই দিয়ে এক থালা ভাত খেয়ে নিই। যে কোনো পোস্ত হলেই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় প্রায়, আমার এত ভালো লাগে। তো এইখানেই পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা আবার তুলে নিই। আর ওখানে তখন পেঁয়াজটা ততক্ষণ ভাজা হচ্ছে হোক। পেঁয়াজটা একটু লাল হলে তারপর না আলুটা দেব। এই যে ডুমো ডুমো করে আলু কাটা, আর ফুলকপিও ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ফুলকপি। বলে ফুলকপির মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি নাকি পোকা থাকে, সেই জন্য একটু ফুলকপি গরম জলে একটু ভাপিয়ে নেওয়া ভালো, বা একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভালো। আমি আর গরম জলে ভাপাইনি, কারণ তাহলে ফুলকপি গলে যাবে রান্না করতে করতে, ফুলকপি আর খুঁজে পাবো না তাহলে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডুবো ডুবো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। শীতকালে একদিকে কি রান্না করব না করব সেই নিয়ে অতটা চিন্তা করতে হয় না, কারণ এত রকম সবজি থাকে। আর শীতকালে তো যা রান্না করে যা খাওয়া হয় সবই ভালো লাগে খেতে, সবই স্বাদ লাগে। শুধু ঝালটা একটু, যে কোনো জিনিসে একটু ঝাল কম ঝাল দিলেও মনে হয় যেন একটু বেশি ঝাল লাগবে, এরকম মনে হয় শীতকালে। আসলে মানুষের তো ঠান্ডা লেগে থাকে। এবার আলুটা একটু ভালো করে ভাজা হওয়ার পর ফুলকপিগুলোও দিয়ে দিলাম। বাবা মা যেহেতু নেই, একটু তাই ভাবলাম একটু মনের মতো পোস্ত রান্না করে নিই এই সময়। আমার শ্বশুরবাড়িতে এইরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত খাওয়ার প্রচলন নেই। মানে পোস্ত হয়, ঝিঙে আলু পোস্ত হয়, তাই বেশি হয় দেখেছি। মাঝে মাঝে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আলুটা আর কপিটা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজেও নিতে হবে। আপনারা কেউ কি এইভাবে ফুলকপি দিয়ে পোস্ত খান? কমেন্ট করে জানান। আর আপনাদের রান্নাটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই শীতকালে অনেকে এই পেঁয়াজ দিয়ে আলু ফুলকপি ভাজা দিয়েও অনেকে রুটি খায়, ভাত দিয়েও ভালো লাগে। তো যাই হোক, এবার পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পর তার অনেকক্ষণ কষানো যায় না, তাহলে তিতকুটে টাইপের হয়ে যায়। আমি জল দিয়েছি, কিন্তু সমান সমান জল দিয়েছি। আলু আর কপি যতটা রয়েছে জায়গা জুড়ে রয়েছে, আমি ঠিক সেই জায়গা জুড়েই আমি জলটা দিয়েছি। আর বেশি জল দেবো না, কারণ শুকনো শুকনো হবে তো রান্না। একটু হলুদ দিয়ে দিলাম। অনেকেই দেখেছি সাদা পোস্ত খায়, হলুদ দেয় না, কিন্তু আমরা একটু হলুদ দিয়ে পোস্ত খাই, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন।
শীতকালে এরকম ফুলকপি আলুর পোস্ত হলে বেশ ভাতের পাতে জমে যায় একদম। আলুগুলো একটু সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিচ্ছি। তার সাথে সাথে আলুগুলো একটু খুন্তি দিয়ে একটু পিষে পিষে দেবো। কিছু কিছু আলু একটু খুন্তি দিয়ে এই পোস্ত করার সময় পিষে পিষে দিলে পোস্তটা তাহলে একটু মাখো মাখো খেতে হয়, ভালো লাগে। এই আমার তৈরি হয়ে গেল মাখো মাখো ফুলকপি আলু পোস্ত। একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। শীতকালে ধনেপাতা ছাড়া রান্না বান্না ভাবাই যায় না। বন্ধুরা, আপনাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আর কেউ প্লিজ শর্টস থেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন না। আমার যেহেতু লং ভিডিও চ্যানেল, লং ভিডিও দেখে পুরো দেখে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ফাইনালি দেখুন পোস্তটা কেমন লাগছে, শুকনো শুকনো পোস্ত। পোস্ত তো শুকনো শুকনোই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।